নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি তৈরি করব। আজকে আমি তৈরি করব আর মাছের কালিয়া। আর মাছের কালিয়া করতে আমার লাগবে মাছ, পেঁয়াজ বাটা, রসুন আদা বাটা, লঙ্কা, হলুদ, লবণ, টমেটো বাটা, তেজপাতা, গরম মশলা, জিরে, রসুন আর পেঁয়াজ। এই পেঁয়াজটা লম্বা লম্বা করে দিতে হবে। আমি মাছটাকে আগে ধুয়ে রেখে দিয়েছিলাম, এখন আমি নুন হলুদটা মাখিয়ে নেব। নুন দিয়ে দিলাম, হলুদ দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নেব। আমার মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে। আমি এখন কড়াটা বসিয়ে নেব। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখন তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছ তো একটু ছেটে আমি একটু ঢাকা দিয়ে নিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গেছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি মাছটা। মাছটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। মাছ ভাজার তেলেই আমি এখন ফোড়ন দিয়ে নেব গরম মশলা আর সাদা জিরে আর দুটো তেজপাতা। এই তেলের মধ্যে কটা রসুন, এই রসুন দিলে তরকারিটা ভালো সেন্ট আসবে। রসুনটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আপনারা লম্বা লম্বা করে দেবেন। পেঁয়াজটা আমার লাল লাল করে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এখন টমেটোর পেস্টটা দিয়ে দেবো। টমেটোটা কষানো হয়ে গেছে, এখন আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দেবো। আর পেঁয়াজ পেস্টটাও দিয়ে দেবো। আমি এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। নুন দিলাম, হলুদ দিলাম, আর লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেবো। আমি একটু জিরের গুঁড়োও দিয়ে দেবো। এক চামচে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটাকে এবার ভালোভাবে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি একটু জল দিয়ে দেবো।
ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছটা আমি দিয়ে দেবো। দেখুন মাছটা আমার তৈরি হয়ে গেছে। মাছটা আমি তুলে নিচ্ছি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।